ত্রেতা যুগে প্রভুর সঙ্গে লক্ষ্মণ ঠাকুর, দাপর যুগে গোবিন্দের সঙ্গে কে রয়েছেন? বলদেব চন্দ্র। যে বলদেব চন্দ্র আমাদের মন্দিরে গৃহদেবতা রূপে আমাদের পূজিত হয়। যদিও আমাদের উপাস্য কিন্তু রাধা শ্যাম সুন্দর, অর্থাৎ গোবিন্দই আমাদের উপাস্য, কিন্তু মন্দিরে গৃহদেবতা রূপে বলদেব পূজিত হন। তা লক্ষ্মণ ঠাকুরের সূত্র ধরে বলদেব চলে এলেন, একটু বলবো আমি। আবার কলিযুগে আমরা পেলাম প্রভুর সঙ্গে নিত্যানন্দ। হ্যাঁ, তা তিনি ত্রেতাতে লক্ষ্মণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ রাম। কে প্রভুর সঙ্গে যে আসছেন, এখানে একটু তত্ত্বটা জটিল, আমি সিম্পল করার চেষ্টা করছি। দেখুন, সৌরমণ্ডল, সূর্য। আমি নাসায় গিয়েছিলাম কদিন আগে, এই এক সপ্তাহ আগে, মানে নাসা ঘুরে এলাম। এক সপ্তাহ না হবে না, 4-5 দিন আগে। তা নাসায় গ্রহের ক্ষেত্রটা দেখানো হচ্ছিল। প্রথমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপরে পরপর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো পরপর রয়েছে নবগ্রহের। এখন আবার ভলক্যানো নাকি পাওয়া গেছিল, এখন আর শোনা যায় না। তা আমরা ছোটবেলা থেকে 9 নবগ্রহ পড়ে এসেছি। যাই হোক, তখন প্রশ্ন হচ্ছে এই যে গ্রহগুলো তৈরি হলো কি করে? আমরা জিওগ্রাফিতে পড়েছি, বহু আগের কথা, যে সূর্যের পাশ দিয়ে নাকি একটা নক্ষত্র যাচ্ছিল। তখন তার আকর্ষণে সূর্যের থেকে একটা অংশ বেরিয়ে চলে এসছে, বেরিয়ে সেগুলোই পিস 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 করে এই নবগ্রহ হয়ে সূর্যকে কেন্দ্র করে ঘোরাফেরা করছে। ভালো কথা। যেখান থেকে কথাটা এলো, তাহলে সূর্যের থেকে তৈরি হলো এই গ্রহগুলো, তাই তো? তাহলে গ্রহগুলো পার্ট অফ সূর্য। সূর্য না থাকলে পৃথিবীও থাকতো না, চাঁদও থাকতো না, শনিও থাকতো না, বৃহস্পতিও থাকতো না। তাহলে এই যে নবগ্রহ দেখছি, আবার সূর্যকেও দেখছি, আলাদা আলাদা দেখছি, কিন্তু এগুলো সব তার থেকে নাকি এসেছে। ভালো কথা। তখন ধরে নিন সে পরমেশ্বর ভগবান পূর্ণ বিগ্রহ, সর্বেশ্বর, তিনি পূর্ণ ব্রহ্ম। এবার পূর্ণ ব্রহ্মের কি বহুত শক্তি? সূর্যের আমরা কি দেখি? নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিলাম, অল টাইম রামধনু, রেনবো, অল টাইম। সেখানে 7টা রঙের সমাহার পাওয়া যায়। তাহলে 7টা রং সেখানে রয়েছে, তা না হলে এই 7টা রং আমরা পেতাম না, আমরা বুঝতে পারি না তার ভেতরে রয়েছে সমস্ত শক্তি, তার ভেতরে প্রকাশিত হয় রং হয়ে। তা আমার তেমনি পরমেশ্বর ভগবান পূর্ণ ব্রহ্ম, তিনি জগতে যখন ক্রীড়া করতে আসেন, জগতের বুকে যখন আসেন, প্লেন যখন ওপরে ওড়ে তার চাকা 3টে কিন্তু দেখা যায় না, চাকাগুলো দেখা যায়, ভেতরে ঢুকে যায়। যখন ল্যান্ড করে তখন কি করে? চাকাগুলো আপনা আপনি বেরিয়ে চলে আসে। প্লেন কিন্তু ডাইরেক্ট মাটির উপর ল্যান্ড করে না, চাকার উপরে দাঁড়িয়ে থাকে। আবার যখন আকাশে ফ্লাই করে, আবার ওই হুইলগুলো অটোমেটিকলি ভেতরে প্রবেশ করে। ঠিক তেমনি ভগবান যখন জগতের বুকে ক্রীড়া করেন, ল্যান্ড করেন, তখন আপনা আপনি তার শক্তি, মূল শক্তি সংকর্ষণ রূপে ওই হুইল রূপে বেরিয়ে আসেন, যার উপরে তার লীলাটি দাঁড়িয়ে থাকে। আমি মজা করে বলি, ক্রিকেটাররা যেমন খেলা করে স্টেডিয়ামেতে, স্টেডিয়াম না থাকলে ক্রিকেটারের খেলা দেখা যায় না। লোকে দেখতে যায় খেলা, স্টেডিয়াম না থাকলে খেলা হবে কি? লোকে দেখতে চায় মন্দির, এই ভগবানকে, কিন্তু বিগ্রহটা কোথায় বসে? মন্দিরে। ঠিক তেমনি তাহলে একটা প্লেগ্রাউন্ডের উপরে খেলোয়াড়রা তার খেলাটা দেখায়, লোকে দেখতে চায় খেলা, কিন্তু খেলা স্টেডিয়ামটা দেখতে যায় না। স্টেডিয়ামে না গেলে খেলাটা দেখা যাবে না। ঠিক তেমনি ভগবানের মূল শক্তি, তিনি হলেন স্টেডিয়ামের মতো বলদেব চন্দ্র, যার উপর দাঁড়িয়ে আমার শ্রী গোবিন্দ তার লীলা বিলাস করেন। এই স্টেডিয়ামের বলতে কি বলদেব শক্তিটা কিরকম? মূল সংকর্ষণ। অবাক ব্যাপার, আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তি কি আবিষ্কার করেছেন? স্যার আইজ্যাক নিউটন, তাই না? তা সেটা ক বছর আগের কথা? খুব বেশি বছর আগের কথা নয়। কিন্তু অবাক ব্যাপার, এই মাধ্যাকর্ষণ শব্দটা কেউ ফাইন্ড আউট করেনি। আমাদের শ্রীমদ্ ভাগবতে 6500 বছর আগে অলরেডি দেখা হয়ে গিয়েছে। অর্থাৎ মূল সংকর্ষণ, এই যে আকর্ষণ করে রাখছে পৃথিবী চন্দ্রকে। এমনি দেখতে পাই চন্দ্রকে আকর্ষণ করছে, জোয়ার ভাটার সময় দেখি জল মানে প্রচন্ড জোরে উচ্ছ্বলিত হয়ে উঠছে। এখন কেউ যদি প্রশ্ন করেন এগুলো বাজে কথা, তো জল যদি উপরে ওঠে তাহলে আমরা উপরে উঠছি না কেন? কোনো অ্যান্সার নেই এগুলোর। কোনো আকর্ষণটা কারোর উপর কাজ করে?
কোথাও কোথাও কাজ করে না, আকর্ষণ আছে। তাহলে দেখা যাচ্ছে, তাহলে এখন এই যে আকর্ষণ, এই আকর্ষণ শব্দটা শ্রীমদ্ ভাগবতে আছে, তার নাম সর্বাকর্ষক। এই আকর্ষক স্বরূপটাকে আমার এই বলদেব চন্দ্র, অর্থাৎ নিখিল জগৎকে আকর্ষণ করে কৃষ্ণ ক্ষেত্রে যিনি পৌঁছে দিচ্ছেন, অর্থাৎ যার চরণকে আশ্রয় করলে ভগবানের চরণ দ্রুত পাওয়া সম্ভব হয়, সেই হলো মূল সংকর্ষণ, সেই হলো বলদেব তত্ত্ব, সেই হলো নিত্যানন্দ তত্ত্ব। শুধু এইটুকুনি আমি একটা আইডিয়া আপনাদের দিলাম, কারণ সংকটন সনসাই, কটনতসাই, গর্বতসাই, পয়োধ্যসাই, নারায়ণের ব্যাখ্যা এগুলো করতে গেলে এখন বহুত ব্যাপার চলে আসবে। হ্যাঁ, এত জটিল, ব্রেনও প্রবলেম হয়ে যাবে। ব্রেন প্রবলেম বলতে মাথায় রাখতে পারি না আমরা, তা আমরা জাস্ট আইডিয়া দিলাম। তাহলে এই হলেন লক্ষ্মণ ঠাকুর, যিনি দাপর যুগে বলদেব চন্দ্র, হ্যাঁ, এবং কলিতে নিত্যানন্দ প্রভু। আমার সৌভাগ্য যে নিতাই চাঁদের পবিত্র বংশের একটা কোনায় আমার জন্মের সৌভাগ্য আমি লাভ করেছি। তা যাই হোক, তা লক্ষ্মণ ঠাকুর রামচন্দ্রকে বলছেন, দাদা তুমি যে 5টা ফল তোমাকে বারবার ধীবর পত্নী দিচ্ছে, কিন্তু হাতে তোমার 4টে ফল থাকছে, একটা ফল পড়ে যাচ্ছে, তা তুমি নিজে ইচ্ছা করে দিচ্ছ না, ও নাও দিতে পারছে না। প্রভু রামচন্দ্র বললেন, দেখ লক্ষ্মণ, আমি ইচ্ছা করেই নিচ্ছি না, আর আমি যদি মনে করি নেব না, কেউ ক্ষমতা নেই আমাকে দিতে পারে। তা দাদা তুমি নিচ্ছ না কেন? দেখ নিলে তো হবে না, বা দিতে হবে, শুধু নিলে হবে না, দিতে হবে। তখন লক্ষ্মণ ঠাকুর বলছেন, দাদা একটা কাজ করো, তাহলে ওই ফলটা তুমি আমায় দিতে বলো। প্রভু রামচন্দ্র তখন ধীবর পত্নীকে বলছেন, ধীবর পত্নী, আমি দাদা হয়ে 5খানা ফল একা একা খাবো, দেখতে কেমন লাগে, তুমি একটা ফল আমার ছোট ভাইকে দাও। ধীবর পত্নী তখন ফলটা নিয়ে লক্ষ্মণ ঠাকুরের হাতে দিয়েছেন। প্রভু রামচন্দ্র বলছেন, ওরে লক্ষ্মণ, নিলে হবে না, দিতে হবে, তুমি কি দেবে বলো। প্রভু রামচন্দ্রকে লক্ষ্মণ ঠাকুর বলছেন, আগে বলো তুমি কি দেবে। তখন প্রভু রামচন্দ্র বলছেন, ওরে লক্ষ্মণ, ধীবর পত্নীর কাছ থেকে যেমন আমি 4টে ফল নেব, এই 4 ফলের বিনিময়ে ওকে আমি চতুর্বর্গ দেব। চতুর্বর্গ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ দেব। লক্ষ্মণ ঠাকুর বলছেন, দাদা আমিও দেব। তুই কি দিবি? ধীবর পত্নীর কাছ থেকে দাদা যেমন আমি ওই 1টি ফল নেব, ওই ফলের বিনিময়ে ওকে আমি ভক্তি ফলই দেব। প্রভু রামচন্দ্র লক্ষ্মণ ঠাকুরকে বলছেন, ভাই তোর দানটাই শ্রেষ্ঠ, কারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিয়ে ও সব পাবে, কিন্তু আমায় পাবে না। আর তুই যে ভক্তি দিচ্ছিস তা দিয়েও আমায় পেয়ে যাবে। আর এই ভক্তি ফল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ভগবান দিতে পারে, কিন্তু ভক্ত ছাড়া ভক্তি ফল কেহ দিতে না রে। ভগবান সব দিতে পারেন, কিন্তু ভক্তিটা কোথায় পাবো? তাহলে আমরা ভক্তির কাছে যেতে হবে। ভক্তমণ্ডলী, আজ শ্রীমান মহাপ্রভু বলেছেন, 4 ভাবের ভক্তি দিয়া নাচাইব ভুবন। সেই ভগবত ভক্তি, সেই ভক্তি ধর্মই মহাপ্রভু জগতে প্রচার করতে এসেছেন। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, কালান্নষ্টং ভক্তি যোগং নিজং যা প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তবৃন্দ। আমাদের গতকাল এবং আগামীকাল এবং আগামী পরশুর আলোচনা কি হবে? এই যে ভগবত ভক্তিটা বলা হলো ভক্তের কাছ থেকে পাওয়া যাবে, কিভাবে পাবো, কোন রুটে আমরা যাব, গেলে পরেই প্রেম ভক্তি আমরা লাভ করব। এই আলোচনাটা আমাদের আগামীকাল এবং আগামী পরশু 2 দিন বালকনাথ মন্দিরে হবে। আজকে কি হলো শুধু ভক্তমন্ডলী, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া হলো, অর্থাৎ মোবাইলে ফিচারটা দেখলাম, কালকে দোকানে গিয়ে কেনাকাটা, জয় নিতাই জয় গুরু। আজকে ইন্টারনেটে ফিচারটা দেখে নিচ্ছি, কেমন জিনিস, কিরকম জিনিস, কি আশয় বিষয়, কালকে একদম ডাইরেক্ট শপিং হবে। কোথায়? টাকা পয়সা লাগবে তো, বাবা মার কাছে না গেলে কোথায় পাবো? আজকে মার কাছ থেকে কিছু নেবো, কালকে বাবা মহাদেবের কাছে, বাবা মার থেকে নিয়ে বলবো তোমরা দাও, আমরা শপিং করবো। কি? ভগবত ভক্তি।
তাহলে এখন এই ভগবত ভক্তির ধরনটা কিরকম? শুধু ভক্তমন্ডলী, ভগবানকে অনেকেই ভালোবেসেছেন। ভগবান নিজে কি বলেছেন? ভগবান বলছেন, দেখো এটা সত্যি কথা, আমাকে সবাই ভালোবেসেছে, বিভিন্ন কারণে ভালোবাসে। কেউ অর্থার্থী, কেউ জ্ঞানী, অর্থাৎ কেউ দ্রব্যটব্য লাভের জন্য, দোতলা চারতলা বাড়ির জন্য, ভালো ব্যবসার জন্য আমাকে ভালোবাসে, এগুলো না পেলে হবে না। কেউ ভালোবাসে জ্ঞানী, আমাকে জানার জন্য, আবার কেউ ভালোবাসে শুধুমাত্র আমাকে আস্বাদনের জন্য। তা বিভিন্ন জন আমাকে বিভিন্ন আর্ত ভালোবাসে। আর্ত বলতে যখন বিপদে পড়ে তখন ভালোবাসে। দ্রৌপদী যখন বিপদে পড়লো তখন গোবিন্দকে ডেকেছিলেন। আর আমাদেরও তো ব্যাপার আছে। গোস্বামী তুলসীদাস বলছেন, দুঃখ পাবে সা ভরি ভাজে, সুখে না ভাজে কই। ভগবানকে কখন ডাকা হয়? বলে যখন বিপদে পড়া হয়, ঝামেলায় পড়ি। দুঃখ পাবে সা ভরি ভাজে, সুখে না ভাজে কই। কিন্তু গোস্বামী তুলসীদাস বলছেন, সুখ মেজে হরি ভাজে, দুঃখ কাহা সে হই। যে আনন্দের সময় ভগবানকে ভজনা করবে তার জীবনে দুঃখ যন্ত্রণা আর আসবে না। তখন এই যে ভগবত ভক্তির সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোথায়? ভগবান বলছেন, ভক্তা মমানুরক্তাশ্চ কোটি সন্তান ভূতালি। এই জগৎ, আমাকে ভালোবাসার মতো ভক্ত জগতে অনেকে আছে। ভক্তা মম অনুরক্ত, আমার প্রতি অনুরক্ত, অ্যাডিক্টেড। কোটি সন্তান ভূতলে, প্রচুর রয়েছেন। কিন্তু তার মধ্যে আমার সবচেয়ে প্রিয়কে, কিন্তু গোপী জানা প্রাণাধিক প্রিয়তম মাতা। কিন্তু গোপী জানা অর্থাৎ বৃন্দাবনের ব্রজগোপিকাগণ, তারা হলেন আমার সব থেকে প্রিয়। তখন প্রশ্ন হচ্ছে, ভগবানের সবচেয়ে প্রিয় কেন? তারা এত প্রিয়। আমরা ভগবানকে বললাম, প্রভু তুমি তো বলেছো গীতাতে, সমহং সর্বভূতেষু নমে দেশস্তি না প্রিয়। হে অর্জুন, এই ভূতে সবাই আমার কাছে সমান। কাউকে আমি ঘৃণাও করি না, কাউকে ভালোবাসি না। এখন তুমি যে বলছো যে ওরা আমাকে বেশি, আমি ওদেরকে বেশি ভালোবাসি, কিন্তু গোপী যারা প্রাণাধিক প্রিয়তম মতো, ভগবান বলছেন ওরাও যে বেশি ভালোবাসা দিয়েছে আমাকে। কিরকম? সর্বোত্তম কিরকম? তাদের নিজের প্রতি কোনো আকাঙ্ক্ষা ছিল না। হ্যাঁ, কাম গন্ধহীনে ব্রজ রামাগণ, প্রবৃত্তি নিবৃত্তি জানে না কখন, শ্যাম সুখ তরে সব আয়োজন, সকলই শ্যামেরই কারণে। মুখে বলা সোজা, কাজে করা বড় কঠিন। প্রমাণ দিচ্ছি আমরা। কোথায় বাবা? দ্বারকায় ভগবান শুয়ে রয়েছেন বিছানার মধ্যে। জয় নিতা জয় গো। আমরা প্রায় ক্লোজিং এ চলে এসেছি। এরপর কীর্তন নিয়ে এক্সিট নেব আমরা। দ্বারকায় ভগবান শয়ন করে রয়েছেন। দ্বারকা কথাটা কিন্তু দ্বারকা নয়, দ্বারকা। সমুদ্রের মধ্যে ভগবান নিজের রাজধানী নির্মাণ করেছিলেন দাপর যুগে। আমার সৌভাগ্য হয়েছে সেটা দর্শন করবার। তার দ্বারকায় ভগবান শয়ন করে রয়েছেন। মুখের মধ্যে কি বলছেন তিনি? জয় রাধে শ্রী রাধে, জয় জয় রাধে বলো জয় রাধে। রাধারানীর নাম করছেন। রুক্মিণী সত্যভামা দেবীর অভিমান হয়ে গেল, কি আমরা এত ভালোবাসি, এত যত্ন করি, এত আদর করি, তাও ভগবান বিছানার মধ্যে শুয়ে শুয়ে, শয্যায় শুয়ে শুয়ে আর রাধারানীর নাম করছেন। তাহলে ভগবানের মধ্যে পক্ষপাতিত্ব আছে। তিনি বৃন্দাবনকে বেশি ভালোবাসেন, আমাদেরকে কম ভালোবাসেন। ভগবান নিদ্রা থেকে উঠবার পর দেখলেন রুক্মিণী সত্য বাবার মুখটা ভার। ভগবান বললেন কি হয়েছে? অন্তর্যামী তিনি, সবই জানেন। রুক্মিণী সত্যভামা বললেন, কাল রাত্রে তোমার ব্যবহারে খুব মনে কষ্ট হয়েছে আমাদের। কি কষ্ট হয়েছে? তুমি শুয়ে শুয়ে গোবিন্দ রাধারানীর নাম করছিলে, তার মানে আমরা বুঝলাম
যে তুমি আমাদের ভালোবাসো না, তাদেরই বেশি ভালোবাসো। ভগবান বলছেন এ তো চিন্তার ব্যাপার, আমার প্রতি পক্ষপাতিত্ব, এটা তো ঠিক নয়। পক্ষপাতিত্ব ভাবনাটা দূর করতে হবে। ভগবান একটা পরীক্ষা আরম্ভ করলেন, খেলা আরম্ভ করলেন। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। পরে ব্যাখ্যা দেবো কোনোদিন সময় হলে। ভগবানের লীলাটি দেখতে মনে হচ্ছে প্রাকৃত মানবের মতো, কিন্তু প্রাকৃত মানব নন, প্রাকৃত তনু তার। কি হলো, ভগবান কি খেলা করছেন? হঠাৎ করে ভগবান মাটিতে গড়াগড়ি দিতে আরম্ভ করলেন। রুক্মিণী সত্যভামা ছুটে এসেছেন। কি হয়েছে প্রভু, কি হয়েছে? আমি প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে আমার। অর্থাৎ ভগবান ফিল টু মাচ পেন অন হেড, মাথায় তার যন্ত্রণা হচ্ছে। ভগবান বলছেন আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, শরীর প্রচন্ড খারাপ লাগছে, আমি বুঝতে পারছি না কেন যন্ত্রণা হচ্ছে। মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। রুক্মিণী সত্যভামার আহ্বানে বৈদ্য ছুটে এলেন। ডক্টর ভগবানের পালস বিট দেখছেন। হায়রে আনাড়ি ধরেছে ভগবানের নাড়ি। ও আর পালস বিট খুঁজে পাবে কি করে? রোগ বুঝতে পারছে না, অনেকক্ষণ এদিক ওদিক ধরে টরে কিছুই হচ্ছে না। দেবর্ষি নারদ এলেন কাছে, বলে প্রভু তুমি বলো তোমার কি হয়েছে? কারণ তোমার ব্যাধির ওষুধ তুমি ছাড়া কেউ বলতে পারে না। কারণ তোমার নামে জীবের ভবব্যাধি দূর হয়ে যায়, তো তোমার ব্যাধির আমরা নির্ণয় করব কি করে? গোবিন্দ বলছেন আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে, আমার শিরোপীড়া হচ্ছে, একটাই এর মাত্র ওষুধ আছে। বলে কি ওষুধ? আমার ভক্তের চরণ ধুলি যদি কোথাও তুমি পাও, সেই চরণ ধুলি মোর মস্তকেতে দাও। সর্বনাশ, ঠাকুর কি বলছো তুমি? হ্যাঁ, আমার ভক্ত যারা আমাকে ভালোবাসে তাদের পায়ের ধুলো যদি আমাকে দেওয়া হয়, আমার শরীর ভালো হয়ে যাবে। ভগবান যে খেলা দেখি কি দেয় এখন আমাকে। ভগবান বলছে নারদ তুমি দাও, তুমি তো আমার ভক্ত। বলো রে বাপ রে বাপ, সর্বনাশ ঠাকুর, কেলেঙ্কারি কথা, কত জন্ম নরকে বসতে হবে তোমার মাথায়। তাহলে নিয়ে এসো কোথা থেকে? দেবর্ষি নারদ রুক্মিণী সত্যভামাকে বললেন তোমরা তো, ভগবানের তো স্ত্রী পুত্র বলে কিছু হয় না বাবা। উদ্ধব মহারাজ আমার নন্দ বাবাকে বলেছিলেন, খেয়াল আছে আপনাদের, ন মাতা ন পিতা তস্য, তার মা বলে কেউ নেই, তার বাবা বলে কেউ নেই। ন ভার্যা, তার স্ত্রী বলে কেউ নাই। সুতাদয়, তার পুত্র বলে কেউ নাই। হ্যাঁ, তার স্ত্রী বলে কেউ নাই, পুত্র বলে কেউ নেই। তাহলে রুক্মিণী সত্যভামা স্ত্রীর রূপ বলে মনে হচ্ছে, সকলেই তার অংশ ভক্ত। তা আপনারা তো গোবিন্দের ভক্ত, আপনাদের চরণ ধুলো দেন, গোবিন্দের মাথায় দিয়ে দিই, ব্যথাটা সেরে যাক। রুক্মিণী সত্যভামা নারদকে তাড়া করেছে, এক্ষুনি বেরিয়ে যাবে এখান থেকে। বলো কি, আমরা তার চরণের সেবিকা, আমাদের চরণে ধুলো প্রভুর মাথায় গেলে আমাদের কোথায় ঠাঁই হবে জানো? দেবর্ষি নারদ ঘুরতে আরম্ভ করলেন, মহাদেবের কাছে গেলেন। মহাদেব শুল নিয়ে তাড়া করলেন, যাও এক্ষুনি, আমি বৈষ্ণব আর আমার চরণ ধুলি ঠাকুরের মাথায় সব প্রণাম। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা ক্ষুব্ধ হলেন, দেবরাজ ইন্দ্র কেউ দিলেন না। দেবর্ষি নারদ ফেরত এলেন, প্রভু কোথাও পেলাম না, কেউ দিল না। ভগবান বলছেন আমায় কেমন ভালোবাসে বুঝতে পারছো তো এবার সবাই? সবার নিজের চিন্তা, নরকে যেতে না হয়, খারাপ গতি না হয়। তা ভগবান বলছেন দেখো আমি ওষুধ বলে দিয়েছি, ডিসপেন্সারি বলিনি। এই মেডিকেশন সব দোকানে পাওয়া যাবে না, সব ওষুধ সব দোকানে পাওয়া যায়? পাওয়া যায় না। তার মানে যে মেডিকেশন বললাম এটা কোথায় পাওয়া যাবে, আমি দোকানটা বলে দিচ্ছি, তুমি যাও। শ্রীধাম বৃন্দাবনে গেছো নারদ, প্রভু কেউ দিল না, বৃন্দাবনে তারা কি দেবে? নারদ গিয়ে দেখো একবার। দেবর্ষি নারদ বৃন্দাবনের পথে যাচ্ছেন, ওদিকে বৃন্দাবনের ব্রজ রামাগণ কৃষ্ণ বিরহে বিরহ কাতরা, নয়নের ধারা তাদের বাড়ি প্রায় নদীর স্রোতের মতো বয়ে যায়। চুল তাদের, কেশ তাদের বিস্তস্ত, নয়নে তাদের নিদ্রা নাই। নয়নে রক্তাভ, অঙ্গের বস্ত্রগুলি মলিন, যেন কোনো সজ্জা নেই। সদা সর্বদা আমার গোবিন্দের আগমনের প্রতীক্ষায় ওই পথে তাকিয়ে আছে। বৃন্দাবনের রিক্ত দশা। বৃন্দাবনের একটা বর্ণনা আছে বাবা, চমৎকার। সেই বর্ণনাটা বড় করুণ।
কি আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। ব্রজতে বাজে না বেনু, গোঠেতে চড়ে না ধেনু। ব্রজতে বাজে না বেনু, গোঠেতে চড়ে না ধেনু। ব্রজপুরী ছেড়ে গেছে ব্রজের কানাই গো, ব্রজের কানাই। ফুলের বাসর খানি সাজাই রায় বিনোদিনী, কত নিশি কাঁদি একা কমলি নিরাই গো, বিরোহী নিরাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজ নাই গো, শ্যাম ব্রজ নাই। বৃন্দাবনেরই করুণ অবস্থা। এমন সময় দেবর্ষী নারদ প্রবেশ করছেন। ব্রজ গোপিকাগণ তাকে দেখে বলছেন, রাধারানী আদি ব্রজ গোপিকাগণ কেন এসেছে আমাদের প্রভুর ওই অনুচর? আমাদের তার কিছু দেওয়ার নেই। ওই অক্রূর তো আমাদের বুক থেকে হৃৎপিণ্ড তুলে নিয়ে চলে গেছে, আমাদের প্রাণ গোবিন্দকে তো নিয়ে চলে গেছে, আর আমাদের কাছে কেন এসেছে? আর আমাদের কি দেওয়ার আছে? আমাদের তো কিছু দেওয়ার নাই। ও বুঝেছি, দেখতে এসেছে আমরা কতটা যন্ত্রণায় আছি, আমরা কতটা কাঁদছি, কতটা ব্যথায় আছি। দেখে যাও নারদ, দেখে যাও আমাদের প্রাণ আমরা ত্যাগ করতে পারছি না। একটা বাড়িতে যখন আগুন লেগে যায়, বাড়ির মালিক কি করে? বাড়ির পশুগুলো, যদি গৃহেতে কোনো পালিত পশু থাকে, কুকুর হোক কোনো বিড়াল হোক, তাকে আগে ছেড়ে দেয়, সে বেরিয়ে চলে যায়। আর তোমাদের প্রভু কি করেছে? আমাদের হৃদয় দেহতে আমাদের প্রাণরূপ পশুকে বেঁধে রেখেছেন, কি সান্ত্বনা বাক্য দিয়ে, আবার আমি আসব। আর তিনি কি করেছেন? আমাদের বিরহের আগুন লাগিয়ে দিয়ে গেছেন। এখন আমরা মরতে নারী, থাকতে নারী, হায় হায় মোরা কি বা করি, এবার দেখা দাও গো গিরিধারী, হায় হায় মোরা কি বা করি, মোরা বাঁচতে নারী, মরতে নারী। এমন অনুপম প্রেমের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, এমন আলপনা প্রেমের এই পৃথিবীর কোথাও পাওয়া যায়নি। একমাত্র সনাতন ভগবত ভক্তি জগৎকে দেখিয়েছেন এইরকম প্রেম জগতে হয়। আমরা তো ম্যাটেরিয়ালিস্টিক জগতে শুধু স্বার্থ নিয়ে রয়েছি। তাই ব্রজগোপিকা এখন নারদকে দেখে বলছেন, তুমি কি নিতে এসেছো বলো? নারদ অবাক হয়ে গিয়েছেন। এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো ভগবত প্রেম। নারদ কথা বলতে পারছেন না। দেবর্ষী নারদ বলছেন, ওগো ব্রজ রামাগণ, গোবিন্দ আমাদেরকে পাঠিয়েছেন, তার বড় কষ্ট, তার বড় ব্যথা। যেই বলেছেন গোবিন্দের ব্যথা, ব্রজগোপিকাগণ চমকে উঠেছেন। কি হয়েছে আমাদের কৃষ্ণের বলো? দেখুন, গোবিন্দ জগৎকে দেখালেন। আমি ভাষণে বলেছিলাম যে প্রেজেন্ট লাভ গোবিন্দ প্রমাণ করেছেন, জগতে ব্যথা দিলে ভালোবাসা নষ্ট হয়ে যায়। আমরা দেখেছি জগতে, আর গোবিন্দ দেখিয়েছেন আমি ব্যথা দিচ্ছি, ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। দ্যাটস কল লাভ, প্রকৃত প্রেম। তো গোবিন্দ বলছেন, গোবিন্দের বড় ব্যথা। কি ব্যথা হয়েছে? তার মাথায় বড় যন্ত্রণা, তিনি সহ্য করতে পারছেন না। তো তিনি বললেন, তাকে যারা ভালোবাসে তাদের পায়ের যদি ধুলো আনা যায়, চরণের ধুলো, সেটা যদি মাথায় দেয়া যায়, তার ব্যথাটা কমে যাবে। কেউ দিল না বলে তাই তোমাদের কাছে এসেছি, তোমরা দেবে? ব্রজগোপিকাগণ বলছেন, এতক্ষণ বলনি কেন? সরো সরো সরো, সবাই সরে যাও। যেখানে তারা দাঁড়িয়েছিলেন সেইখান থেকে কতটা ধুলো নিয়ে একটা চাদর নিয়ে সেখানে দিয়ে বলেন, আগে নাও, নিয়ে চলে যাও।
আমরা তোমার সঙ্গে আর এখন কথা বলবো না, আগে আমাদের প্রভু সুস্থ হোক। দেবর্ষি নারদ ধুলো নিয়ে মনে মনে ভাবছেন, এরা লেখাপড়া জানে না, এরা জ্ঞানী নয়, তাই জানে না এই ধুলোটা কোথায় যাবে, গোবিন্দের মাথায়। এদের নরক বাস করতে হবে। তখন তো এরা বলতে পারে, নারদ আমরা তো গোয়ালিনী জানি না, মূর্খা রমণী, তো তুমি তো জানতে, তুমি কেন বলো নাই? তাই আমি বলে যাই, ওগো ব্রজগোপিকাগণ, তোমরা যে কাজ করলে তার ফলটা জানো? তোমাদের এই চরণ ধুলো গোবিন্দের মাথায় যাবে, তোমাদের কত জন্ম নরক বাস করতে হবে। ব্রজগোপিকাগণ বলছেন, নারদ আমাদের নরকের ভয় দেখাচ্ছ? ওগো, গোবিন্দ বিরহ যে যন্ত্রণা, এর থেকে নরক যন্ত্রণা বেশি নয়। তাও যদি কোট পেতে হয় আমরা পেতে রাজি আছি। যখন ওই নরকের পোকাগুলো আমাদের গায়ে কামড়াবে, অত্যন্ত যন্ত্রণা হবে, আমরা গোবিন্দের প্রফুল্ল বদনটাকে স্মরণ করব, আমাদের কোনো ব্যথা তখন থাকবে না। আমাদের সব ব্যথার ওষুধ হলো তার প্রফুল্ল বদন। নারদ, তাই তুমি নিয়ে যাও, আমরা কোটি জন্ম নরক থাকতে রাজি আছি, কিন্তু আমার গোবিন্দ এক মুহূর্ত কষ্ট থাকবে আমরা তা জানতে রাজি নই। দেবর্ষি নারদ কি করলেন? বলছেন, এটা ধুলা নয়, এটা প্রেম। মাথায় করে নিয়ে চলছেন, ভগবানের মাথায় পড়ে যাবে, আগে আমি আমার নিজের মাথায় নাই। উদ্ধব মহারাজ ওই ধুলোকে ধরে বলেছেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদোরিনম ভিঘ্নশ যশং হরি কথোদ্গীতম পুনতি ভুবনত্রয়ম। হে নন্দ ব্রজ গোপিকাগণ, তোমাদের যে প্রেম, তোমাদের যে ভালোবাসা, এটা কারোর দ্বারা সম্ভব নয়। তাই এই কথা যদি কেউ কানে শোনে, তার জীবনের মঙ্গল হয়ে যায়। তাই আজকে ওই ভগবত প্রেম কোথায় পেলাম? ওই বৃন্দাবনে, সেই ধুলো গোবিন্দের মাথায় দেওয়াতে গোবিন্দের যন্ত্রণা সেরে গেল। জগৎ জানলো এটা যন্ত্রণা নয়, প্রেম কাকে বলে, সেই অনুরাগ কাকে বলে। আসুন আজকে আমরা সেই প্রেমের জয়গান করি, অনুরাগের জয়গান করি। যখন পৃথিবী প্রেম শূন্য হয়ে যাচ্ছে, যখন চারিদিকে হিংসা বিদ্বেষপূর্ণ হয়ে যাচ্ছে, যখন মানুষের মনের মাধুর্য নষ্ট হয়ে যাচ্ছে, তখন এই ভগবত বার্তা আমাদের হৃদয়কে দ্রবীভূত করবে, আমাদের হৃদয়কে সংযত করবে, আমাদের হৃদয়কে ভগবত চরণে নিয়ে যাবে। তাই আসুন আজ আমরা যাদের কথা বললাম সেই ভক্তির কীর্তন করি, কৃষ্ণ নামের কীর্তন করি, করে আজকের ভগবত কথা আমরা বিশ্রাম রাখবো। সেই ভক্তমণ্ডলী, এই প্রেম কি করে পাবো আমরা, এই ভক্তি কি করে পাবো, সেই কথা আমরা আলোচনা করব আগামীকাল এবং আগামী পরশু দিন, 2 দিন ঠিক 8টার সময় আমাদের বালকনাথ শিব মন্দিরে, মেন রোডের উপরে। আমরা যখন আসছিলাম দেখছিলাম, তা এবার মাতৃকৃপা হয়ে গেল, তার আগে ওম শক্তি টেম্পলে ভগবানের কৃপা নিয়ে এসেছি। এবার আমরা চলে যাব বাবা মহাদেবের কাছে, সেখান থেকে আমরা কৃষ্ণ কথা শুনে এবারের মতো বিদায় নেব। আপনারা কৃপা রাখবেন, এমন করে তাকে পাবো, কীর্তনের মাধ্যমে আস্বাদন করছি। সবাই বলবেন কিন্তু, অচ্যুতম अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान, कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। सबरी की जैसे खिलाते नहीं, सबरी की
अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं कौन कहता है भगवान, कौन कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं, माँ जसोदा तरह तुम सुलाते नहीं, कौन कहता है भगवान सोते नहीं, माँ जसोदा तरह तुम सुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं कौन कहता है भगवान नाचते नहीं, कौन कहता है भगवान, कौन कहता है भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, मीरा की जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं, अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। সেই গোবিন্দ আজকে তার নামে আমরা কীর্তন করছি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। নয়ন তারা অন্তর তার কৃষ্ণ প্রেমে ভাসে, অন্তর তার কৃষ্ণ প্রেমে ভাসে, চির উন্নত সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। এই নাম জপরে হলয় আপনারে, ডুবে যাক মন প্রাণ প্রেম পারাবারে। এই নাম জপরে হলয় আপনারে, ডুবে যাক মন প্রাণ প্রেম পারাবারে। নয়ন তারার মনি হয়ে থাকো, নয়ন তারার মনি হয়ে থাকো, আনন্দ ঘন শ্যাম। সুধা মাখা এই নাম।
নাম করবো, সময় কোথায়? সবাই বলে সময় নাই, বড় বিপদের কথা। তো সময় দিলে করবেন তো আপনারা? যদি সময়টা দেখিয়ে দিই আমি, বলে দেখিয়ে দেন। আর প্রবলেম হচ্ছে আমার বাবার তো ঠিক আমার সঙ্গে বাজানোর অভ্যাস নেই। এই গানটা একটু কিন্তু অন্য তালের উপর একটু খেয়াল রাখতে হবে। যদি না হয় আমরা হাততালি দিয়ে করবো, একটু চেষ্টা করবেন। সময়টা কিভাবে দেখবো? পথ চলিতে কথা বলিতে একবার লহনা কৃষ্ণ নাম, লহনাম কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। পথ চলিতে কথা বলিতে একবার লহনা কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে একবার লহনা কৃষ্ণ নাম, লহনা কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম, লহনাম কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে বলো সুধামাখা কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে বলো সুধামাখা কৃষ্ণ নাম, লহনাম কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম, লহনাম কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। ভবে আসিয়া প্রেমে ভাসিয়া একবার লহনা কৃষ্ণ নাম, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া একবার লহনা কৃষ্ণ নাম, লহনাম কৃষ্ণ নাম, মধুর নাম অবিরাম। কেমন করে নেব? এবার পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে সব হলো, এত ভোজন হলো, কারণ মুখ শুদ্ধি না হলে ভালো লাগে? মুখ শুদ্ধি কি হবে? বলে মুখ শুদ্ধি নেই, হৃদয় শুদ্ধি। তাহলে সেটা কি? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
বৈষ্ণবী মা বল বৈষ্ণবী মা বল বৈষ্ণবী মা বল জয় কালী মা বল বৈষ্ণবী মা নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি। শুধু ভক্তমণ্ডলী, এখন শ্রীপাঠের বিশ্রাম, এরপর কিঞ্চিৎ প্রসাদ গ্রহণ, আপন আপন গৃহে গমন। আগামীকাল ঠিক ৮টায়